হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি শিং মাছটা ভালো করে তারের চোপা দিকে সুন্দর করে ঢলে নিয়েছি। এখন পিস পিস করে কেটে নিব, সুন্দর করে ধুইব আবারও। তো এখন আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডালটা এখন বলক এসেছে। এখন হলো ডালটা সিদ্ধ হয়ে গেছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম বলক ওঠে পর্যন্ত দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম জলফই, আমি ফ্রিজে জলফই রেখে রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, রসুন থেতো করে, শুকনো মরিচ। এখন বাগার দিয়ে নিব ডালটা। তো ডালটা বাগার দিয়ে নিলাম। এখানে পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি, অল্প আছে ভেজে নিব সুন্দর করে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, এখানে দিলাম পেঁয়াজ কুচি, একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পানি দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম। একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম বেগুন আর আলু কেটে রাখা। তো দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট কষিয়ে নিব ভালো করে, সুন্দর করে কষিয়ে নিলাম। এখানে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝোল দিয়ে দিলাম। এখন ফুটে ওঠা মাত্রই আমি দিয়ে দিলাম হলো শিং মাছটা ভেজে রেখেছিলাম। শিং মাছটা ভেজে রেখেছি, ভেজে শিং মাছটা রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। তো এভাবে খেয়ে দেখবেন। তো আমি অবশেষে দিয়ে দেবো জিরার গুঁড়া।